নমস্কার, কেমন আছেন সবাই? ডোগো মাম্মার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে ছোটবেলার অনেক কিছু কথা মনে পড়ে যায়, যে কথাগুলো আজকে আমাদেরকে ভাবায়ও, আনন্দও দেয় আর অনেক কষ্টও দেয়। স্মৃতি তো সবসময় মধুর হয়, কিন্তু কখনো কখনো সেটা কষ্টেরও হয়, দুঃখেরও হয়। কারণ সময়কে আমরা কেউ বাঁধতে পারি না, স্মৃতিকে মনে বেঁধে রাখতে পারি। এটাই সব থেকে বড় কথা। সেই স্মৃতির হাত ধরেই আমরা সেই ছোট্টবেলাটাই চলে যাই এই কিছু কিছু দিনে। আপনার মনে পড়ে যাচ্ছে না ছোটবেলার সেই ক্লাস 5-6-এ বাচ্চাদেরকে আমরা ক্লাস 9-10 যখন পড়তাম, তাদেরকে পড়াতে যেতাম শাড়ি পরে, কি ভালোই না লাগতো। এক রোমাঞ্চকর অনুভূতি। এই অনুভূতিগুলো কোনোভাবেই আপনি কোনোদিন ভুলতে পারবেন না বা রিক্রিয়েটও করতে পারবেন না। কারণ ওই যে বললাম, সময়কে আমরা কখনোই ধরে রাখতে পারি না। ধরে রাখতে পারি কিছু মুহূর্তের স্মৃতিকে, যেটা মনের খাতায় অমলিন থেকে যায়। আপনি যতই সেটাকে মনে করুন না কেন, নতুন করে আর ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ, আপনি আপনার বাচ্চার জীবনে দেখতে পারবেন, কিন্তু যেহেতু দিন পাল্টায়, রং পাল্টায়, স্মৃতি পাল্টায়, সবকিছুই পাল্টায়, তাই আপনার মনে যে স্মৃতিটা ধরা আছে সেটা হয়তো আপনি পাল্টাতে পারবেন, সেটা আপনি দেখতে পারবেন না, নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আজকে সেই দিনের কিছু কিছু স্মৃতি আমরা রোমন্থন করি। আজকে এই শিক্ষক দিবসটা ওই একটা কি বলবো, ইভেন্টসের মতো হয়ে গেছে। শিক্ষক শিক্ষিকাকে খুব ভালো দামি গিফট দিতে হবে, ভীষণ ভালো ভালো খাবার খাওয়াতে হবে বা খাবার খেয়ে পালন করতে হবে। আমি কোনোটাই খারাপ বলছি না, হয়তো কালের নিয়মে এখন সেগুলোই আমাদের কালচারের মধ্যে পড়ে। বাট আপনার মনে পড়ে আমরা যখন ছোটবেলায় শিক্ষক দিবস পালন করতাম, আমাদের বাড়িতে বা বাগানে ফুটে ওঠা একটা গোলাপ হাতে করে নিয়ে গিয়েই আমাদের টিচারকে দিতাম হ্যাপি টিচার্স ডে উপলক্ষে। কিন্তু সব থেকে বড় কথা, আমাদের ঘরে যে প্রথম টিচার আমাদের মা, ছোটবেলায় প্রথম শিক্ষা উনি আমাদেরকে দিয়েছেন। তাই আমাদের জীবনে যত শিক্ষক শিক্ষিকাই আসুক না কেন, সব থেকে বড় শিক্ষক হচ্ছেন আমাদের মা, আমাদের বাবা। তারা ছোটবেলা থেকে আমাদের ভালো মন্দ সবগুলোকেই শিখিয়েছেন সুন্দর করে যত্ন নিয়ে, যাতে আমাদের কোনো ভুল না হয়, চলার পথে কোনো ভুল আমরা না করি। সেই শিক্ষা আমরা আমার মা বাবার কাছ থেকেই পেয়েছি। আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি, এবং আমাদের সন্তানরাও আমাদের কাছ থেকে সেই শিক্ষাটাই পেয়েছে। আজকে আমার একটা খুব ছোট্ট গল্পের কথা মনে পড়ে গেল, একটি রাবার আর একটি পেন্সিলের গল্প। রাবারকে পেন্সিল খালি বারবার বলে, তোকে দেখলে আমার বড় কষ্ট হয় জানিস, ভীষণ কষ্ট হয়। আমাদের জন্য তুই সারা জীবন ক্ষয় করে ফেললি নিজেকে, কিন্তু দেখ আমরা যেরম সেরমই রইলাম, কিন্তু তুই ক্ষয় হয়ে গেলি তাড়াতাড়ি। এখানে রাবার পেন্সিলের কথাটা আপনারা অনেকেই জানেন, হয়তো ফেসবুক থেকে আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এই কথাটা কতটা সত্যি আমাদের জীবনে, আমরা প্রত্যেক মুহূর্তে সেটা মনে পড়ি। পেন্সিল দিয়ে যতবার ভুল লিখেছি, রাবার সেই ভুলটাকে বারবার মুছে আবার শুধরে দিয়েছে। সত্যি যদি আমাদের জীবনেও এরকম একটি ইরেজার থাকতো, যে ভুলগুলো আমরা লিখেছি সেই ভুলগুলোকে বারবার ইরেজার দিয়ে আমরা মুছে ফেলতে পারতাম। হয় না, ওই যে বললাম লাইফে রিমাইন্ড বাটন হয় না। আপনি সময়কে কখনোই ধরে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন স্মৃতিগুলোকে। সেগুলি বারবার মনে করে আপনাকে ভালো থাকতে হবে। এখানে রাবার আর ইরেজার অ্যান্ড পেন্সিল আমাদের সন্তান এবং তার মা বাবার কথা মনে পড়ায়। আমরা সন্তান পেন্সিল হয়ে যতবার ভুল লিখেছি, ইরেজার ঠিক আমাদের মা বাবার মতো হয়ে ততবার সেই ইরেজারটা আমাদের ভুলগুলোকে মুছে দিয়ে আবার নতুন লিখতে সাহায্য করেছে। তাই মা বাবা আমাদের সারা জীবন ভুলগুলো মোছাতে মোছাতে নিজেরা ক্ষয় হয়ে গেছে। সেই ক্ষয় হয়ে যাওয়ার পরে যখন একজন ছাত্র বা ছাত্রী বা একজন ভালো মানুষ তৈরি হয়, তখনই তাদের সফলতা, তখনই তাদের জীবনের
প্রকৃত অর্থে মা বাবা বা প্রকৃত অর্থে গুরু হয়ে ওঠা। টিচার্স ডে শুধুমাত্র টিচার্সদের জন্য নয়, সেই সমস্ত সবাইয়ের জন্য যাদের কাছ থেকে আমরা কোনো না কোনোভাবে কিছু না কিছু শিখেছি। শেখার তো কোনো বয়স হয় না, সারাটা জীবন ধরে আমরা শিখি, এবং সেই ছোট্টবেলা থেকে একদম জীবনের শেষ দিন অবধি প্রত্যেক পর্যায়ের শিক্ষক খালি পরিবর্তন হয়, কিন্তু শিখি আমরা প্রত্যেকের থেকেই। তাই আজকে সবাইকে বলবো, শিক্ষকদের সেই মর্যাদাটা দেবেন, তাদের যতটুকু পাওনা, তাদের যতটুকু ন্যায্য অধিকার তাদেরকে দেবেন। পাওনা বলতে এখানে অর্থের কথা বলিনি, কিন্তু অর্থই শুধু কারোর পাওনা হয় না, সে তো সেটা পাবেনি। গুরু দক্ষিণা ছাড়া কোনো শিক্ষা পূর্ণ হয় না, কিন্তু গুরু দক্ষিণার আরেকটা দিক হলো তার যথাযথ সম্মান করা। আজও আমরা স্কুলের কোনো টিচারদের দেখলে জানি না অজান্তেই পায়ে হাত চলে যায়, কিন্তু এখনকার দিনের ছেলে মেয়েদের পায়ে হাত দেওয়া স্বভাবটা নেই। আমি বলবো না যে পায়ে হাত দিলেই খুব ভক্তি করা হয়, সেটা না, কিন্তু মনের ভক্তিটাও অনেক বেশি দরকার। আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের কান মুলে দিতেন বা একটা চর মারলেও কিন্তু আমাদের মা বাবারা গিয়ে শিক্ষকদের বলতেন না যে প্লিজ আমার বাচ্চাকে হাত দেবেন না, কারণ তাদেরই বোধহয় শুধরে দেওয়ার সব থেকে বেশি অধিকার রয়েছে। আমার মা বাবা যদি আমাকে শাসন করতে পারেন, আমার মা বাবার পরে তারাও কিন্তু আমার শ্রেষ্ঠ শিক্ষক বা শ্রেষ্ঠ গুরু, তারাও কিন্তু আমাদেরকে শাসন করতে পারেন। আর আজকে সেই শাসনের অভাব আছে বলেই আমাদের সমাজটা সত্যি আজকে অধঃপতন ঘটেছে। শিক্ষকের হাতের বেতটা আবার তুলে দিন, দেখবেন। আর হারহিম করা 33-34 নম্বরের পাশটা করে দিন একবার প্লিজ, দেখবেন আস্তে আস্তে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আর কিছু বলবো না, প্রত্যেককে জানাই আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা, আর আমার সমস্ত টিচার্সদের আমার তরফ থেকে অনেক 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 প্রণাম এবং অনেক শ্রদ্ধা, এবং সঙ্গে আমার মাকে আর বাবাকেও আমার অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা, কারণ আমার মা বাবার কাছ থেকে আমার জীবনের প্রথম শিক্ষাটা পেয়েছি। ভালো থাকবেন আর সমাজটাকে একটু ভালো রাখবেন, দেখবেন সব কিছু একদিন ঠিক হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ব্লগে। আর প্লিজ ব্লগটা ভালো লাগলে একটু কমেন্ট, একটা লাইক করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কাকে? ডোগো মাম্মাকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।